শেষ হলো 18তম লোকসভা নির্বাচনের মহাযজ্ঞ। রায় দিল ভারতবাসী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এবার শহরের বাসিন্দারাই ছিল বিজেপির মূল ভোটার। ছোট শহর ও মফস্বলে বিজেপির সমর্থন কমেছে। অন্যদিকে গ্রামীণ অঞ্চলে ভোটারদের পুঁজি করে ভাগ্য পরিবর্তন হয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির। ভারতে গেল দুইবারের লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল গ্রামীণ ভোটারদের। কিন্তু এই জনগোষ্ঠীর মধ্যে হিন্দুত্ববাদী দল বিজেপির জনপ্রিয়তা কমেছে। মোদী সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তেও মনক্ষুণ্ণ গ্রামীণ জনগোষ্ঠী, যার প্রতিফলন দেখা গেল 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে। 5 বছর আগে 2019-এর লোকসভা নির্বাচনে 39% বেশি গ্রামীণ ভোটার সমর্থন দিয়েছিল বিজেপিকে, আর মফস্বলে দলটি ভোট পেয়েছিল প্রায় 37%। কিন্তু এবারের ভোটের ফল যাচাই করে দেখা যায় ছোট শহর বা মফস্বল এবং গ্রামাঞ্চলে কমেছে বিজেপির সমর্থন। মফস্বলের দিকে বিজেপিকে ভোট দিয়েছে 36% বেশি ভোটার, আর গ্রামীণ এলাকায় সমর্থন পেয়েছে 35% ভোটারের। তবে গ্রামীণ সমর্থন কমলেও বড় শহরগুলোতে এবার অবস্থান শক্ত হয়েছে গেরুয়া শিবিরের। গেলবার 33% বেশি শহুরে ভোট পাওয়া বিজেপি এবার পেয়েছে 40% ভোট। বিশ্লেষকরা বলছেন নগরের ভোটারদের কারণেই অব্যাহত রয়েছে বিজেপির জয়রথ। হিসেব নিকেশ পাল্টেছে কংগ্রেসের ক্ষেত্রেও। ছোট শহরের সমর্থন বেড়েছে উপমহাদেশের প্রাচীনতম দলটির। সমর্থন বেড়েছে গ্রামাঞ্চলেও, যদিও সেই হার সামান্য। তবে শহরে বিজেপির ভোটের তুলনায় কংগ্রেস পেয়েছে অর্ধেক ভোট। এদিকে গ্রামের ভোটারদের পুঁজি করে এবারের লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক দল। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, জনতা দল ইউনাইটেডের মতো দলগুলোর অর্ধেকেরও বেশি ভোটার গ্রামীণ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।